বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দেওয়ায় ভারতের হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন স্থগিত রেখে গত কয়েক মাস ধরে সীমিত আকারে ভিসা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ভারতীয় দূতাবাস। এতে বিপাকে পড়ছে চিকিৎসার জন্য ভারতীয় হাসপাতালগুলো শরণাপন্ন হওয়া বাংলাদেশি রোগীরা। এই ভিসা প্রতিবন্ধকতার জন্য ধুঁকছে ভারতের চিকিৎসা খাত। আল জাজিরায় শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাধারণত প্রতি বছরে ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন প্রায় ২০ লাখ বিদেশি রোগী, যার ৬০% বাংলাদেশি। গত ৫ আগস্টের পর বাংলাদেশি রোগীরা সংখ্যা ৮০% কমে গেছে। চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশি রোগীর দেশটির অর্থনীতিতেও বড় অবদান রাখেন। ২০২৩ সালে মেডিকেল ট্যুরিজম খাত থেকে প্রায় ৭৭,১৮৯ কোটি রুপি যোগ হয় দেশটির অর্থনীতিতে। বাংলাদেশ ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তা আল জাজিরাকে জানায়, শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশের ভারতের ৫টি ভিসা কেন্দ্রে দৈনিক অনলাইন ভিসা স্লট ছিল ৭,০০০। এখন এই সংখ্যা ৫০০-তে নামিয়ে আনা হয়েছে। বাংলাদেশি রোগী কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতার হাসপাতালগুলো। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ৫০০ শয্যা বিশিষ্ট কলকাতার মাল্টি স্পেশালিটি পিয়ারলেস হাসপাতালের বহির্ভাগে আগের দিনে ১৫০ জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন। এই সংখ্যা কমে এখন ৩০-এর নিচে নেমেছে। বিশেষজ্ঞরা বলেছেন, যদি এই ভিসার সংকট অব্যাহত থাকে তাহলে ভারতীয় স্বাস্থ্য খাতে আরও বড় ধরনের সংকট দেখা দিতে পারে। বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ায় পাশাপাশি চিকিৎসা খাতে বিনিয়োগও কমতে পারে, যা ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হবে। ভারতের স্বাস্থ্যসেবা অ্যাসোসিয়েশনের আলেকজান্ডার থমাস আল জাজিরাকে জানায়, বেঙ্গালুর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো এবং ভ্যালোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এই ভিসা প্রতিবন্ধকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় এই পরিস্থিতিতে শিগগিরই বদলানোর সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির চিকিৎসা খাতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে।